যেমনটি বলছিলাম, গোলাম রব্বানী ছোটন জাতীয় নারী ফুটবল দলের সাবেক কোচ, তাকে নিয়েই ফেরার কথা ছিল, তাকে নিয়েই ফিরেছি। ছোটন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার প্লেয়ারে নাই। ধন্যবাদ আশিক ভাই। স্টার প্লেয়ার সকল সম্মানিত দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা ছোটন ভাই, আপনি নিশ্চয়ই অনেক বেশি গর্বিত যে দলের প্রত্যেকটা প্লেয়ারকে আপনার হাতে গড়ে তোলা, আপনার মাধ্যমে আসা বা আপনার মানে কোনোভাবে আপনার সাথে কানেক্টেড ছিল দলের প্রত্যেকটা, মানে অধিকাংশ প্লেয়ারই বলতে পারে, একদম ইয়াং যারা তারা সহ। তো সেই দলটা আমি একটু বলি ছোটন ভাই, মানে যারা একদম ইয়াং তাদের কথা বলছি, মানে বলার নিশ্চয়ই কারণ আছে, বাট অধিকাংশ প্লেয়ারই তো মানে আপনারই সাবেক স্টুডেন্ট বা কোচিং করিয়েছেন, সেই দলটা এশিয়ান কাপে খেলছে, মানে কেমন ফিল হচ্ছে আপনার কাছে? না, আজকে বিশেষ দিন, আমি গর্ববোধ করছি, যেহেতু আপনার 2009 সালে আপনার যখন শুরু করেছিলাম, তো তখন তো আমাদের মহিলা ফুটবল মানে মেয়েরা শুধু লাথি মারাটাই একটা ডিফিকাল্ট কাজ ছিল। তো আমরা আজকের যে এই যে আমরা এশিয়া কাপ খেলতে যাচ্ছি কালকে, আমাদের যে ঐতিহাসিক দিন, তো এই আশা নিয়ে আমরা আসলে আমরা শুরু করেছিলাম যে আমরা একদিন এশিয়ায় ফুটবলে ডমিনেট করব। আমাদের সেই যাত্রাটা আমাদের শুরু হচ্ছে এবং আমি নিজেকে গর্ববোধ করছি। আচ্ছা ছোটন ভাই, আমরা তো মানে এই দলটা আসলে চীনের সাথে যে ম্যাচ আমাদের, তো সেইখানে আসলে তো মানে জয় ড্র এগুলো বলাটা তো আসলে সাহস দেখানো ঠিক না। তারপরে আপনার কাছে কি মনে হচ্ছে ম্যাচটা মানে কেমন হতে যাচ্ছে? এখানে আমার কাছে ইম্পর্টেন্ট ব্যাপার হলো মেয়েরা তাদের কার সাথে খেলতেছি এটা হলো আপনার বড় ব্যাপার না। আমরা এশিয়া কাপের মঞ্চে খেলছি, আমরা যে ধারাবাহিকভাবে উন্নতি করে আমরা সাউথ এশিয়া ডমিনেট করে এখন এশিয়ায় আমরা পর্যায়ে আমরা খেলতে যাচ্ছি। এখানে আমাদের যে পারফরমেন্স, আমাদের যে বেস্ট ফুটবলটা, এটাই আমরা দিব, আমাদের সেরা খেলাটাই খেলবো এবং আমরা কার সাথে খেলছি, কে কতটুকু শক্তিশালী, এটা না ভেবে আমরা অনেক শক্তিশালী, এটা আমরা ভাববো। আচ্ছা ছোটন ভাই, এই যে আমাদের দলটা এশিয়ান কাপে খেলবে, হাইলাইন ডিফেন্স নিয়ে অনেক কথা হচ্ছে এবং কোচ হাইলাইন ডিফেন্সেই খেলাবেন তিনিও বলেছেন। আপনার কাছে কি মনে হচ্ছে যে হাইলাইন ডিফেন্স ছাড়া আর কোনো অপশন এই মুহূর্তে আছে বা সম্ভব? না, এখানে আমি মনে করি যে কোচ অনেক আপনার বিশ্লেষণ করেছে, অনেক অ্যানালিসিস করেছে চায়না টিম নিয়ে, আমাদের টিমকে নিয়ে, তাদের 9 বারের চ্যাম্পিয়ন চায়না এবং 9 বারের চ্যাম্পিয়ন এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদেরকে নিয়ে অনেক কাজ আমি মনে করি যে কোচ করেছে। তাদের শক্তি এবং দুর্বলতা সব কিছু বিচার বিশ্লেষণ করেই উনি আসলে টিমটা কালকে সাজাবেন। আচ্ছা ছোটন ভাই, মেয়েদের সঙ্গে আপনার কথা হয় নিশ্চয়ই মাঝে মধ্যে? না, ওরা তো এখন ব্যস্ত, এই মুহূর্তে তো আর কোনো কারোর সাথে কথা মানে এখন তারা মেইন ফোকাস তো আসলে তারা গেমের দিকে, তারা তো এরপর যাওয়ার আগে নিশ্চয়ই কথা হয়েছে অনেকের সাথেই। যাওয়ার আগে আপনার অনেকের সাথে ভবনে দেখা হয়েছে, তারা আপনার তাদেরকে উইশ করেছি যে তোমাদের বেস্ট ফুটবলটাই খেলবে। আচ্ছা আমি যদি বলি দলের যারা কি প্লেয়ার আছে, আফিদা, ঋতুপর্ণা সহ যারা, মনিকা, মারিয়া যারা আছে, তারা তো একদম মানে তাদের খেলার ধরন আপনার একদম মুখস্থ, কি মনে হচ্ছে? না, এখানে আপনি যদি দেখেন যে আপনার শামসুন নাহার জুনিয়র যে লিগে অনেক গোল পেয়েছে, তারপরে আপনার শামসুন নাহার সিনিয়র, শিউলি আজিম, রূপনা চাকমা, মারিয়া, মনিকা, তোরা, এরা তো আপনার হিউজ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। আমি মনে করি এখন তারা পুরোপুরিভাবে পরিণত, তারা আমি মনে করি যে ইন্টারন্যাশনাল ম্যাচের দিকে তাদের আত্মবিশ্বাসের দিকে তারা পিছিয়ে নেই। শুধু এইটাই করতে হবে যে আমরা কার সাথে খেলতেছি, এটা আপনি ভাবার। আমার একটা আপনার এক্সপিরিয়েন্স আছে যে আমরা 17 সালে আমরা থাইল্যান্ডে আমরা ফাইনাল রাউন্ড খেলেছিলাম আন্ডার 17। সেখানে আপনার নর্থ কোরিয়ার সাথে আমাদের ফার্স্ট ম্যাচ ছিল। তো আমরা তো 8টা টিম একসাথে আপনার ওই খাওয়ার টেবিলে খাচ্ছিলাম। তা আমাদের ক্যাপ্টেন ছিল মৌসুমী, আপনার নর্থ কোরিয়ার যে আপনার 5 নম্বর প্লেয়ার, ওকে দেখে আসলে মানে হাইট দেখে সে মানে প্যানিক এরকম হয়েছে। তা আমি মনে করি যে এটাই হলো যে কার সাথে আমি খেলতেছি, এটা বড় ব্যাপার না। যে আর এখন আপনি হিউজ আপনার তোরা যদি বলেন, তোরার অস্ট্রেলিয়ার সাথে আপনি গোল, অস্ট্রেলিয়ার সাথে গোল আছে, আন্ডার 16 অস্ট্রেলিয়ার সাথে তোরার গোল আছে। ম্যাচ আমরা ড্র করেছিলাম একবার আপনার একদম 3-2 গোলে লাস্ট মোমেন্টে করেছি। তা আমাদের
যে সাহস করে আমাদের যে সাহসটা এখন সাইকোলজিক্যাল ব্যাপারটা হলো এবং সবচেয়ে বড় অস্ট্রেলিয়ার ওই ব্যাপার। টিমটা তো বাংলাদেশের চেয়ে ফিজিক্যালি অনেক আগায় ছিল। আগায় অনেক অনেক আগায় ছিল, কিন্তু তোহরা আপনার যে দুইটা গোল ফ্যান্টাস্টিক দুইটা গোল করছে। আর একদম তোহরা বল তো নিয়ে এখন বের আপনার হয়ে যায় একা একা। আন্তর্জাতিক তার অনেক খেলা হয়ে গেছে, এবং আপনার এই শামসুন্নাহার ঋতুপর্ণা জুনিয়র, আছে, ঋতুপর্ণা আছে, শিউলি আজিম অনেক এরা অনেক দিন experience। আপনার যদি দেখেন যে মায়ানমারে আপনার 18 সালে আমরা যেটা আন্ডার 17 কোয়ালিফাই করলাম, ওইখানে কিন্তু আমরা চায়নার সাথে খেলছি, ওখানে কিন্তু ঋতুপর্ণা এরা শামসুন্নাহার প্রত্যেকটা প্লেয়ারই আপনার খেলার এক্সপিরিয়েন্স আছে। তা আমি মনে করি যে এখানে ভয় পাওয়ার বা কার সাথে খেলতেছি এটা কোনো বড় ব্যাপার না, আমাদের সর্বশক্তি দিয়ে খেলবো, আমাদের বেস্টটাই খেলবো। ছোটন ভাই, কোরিয়া এবং চীন বাস্তবে আমাদের চেয়ে অনেক এগিয়ে, বাট গ্রুপে কিন্তু আরো একটা দল আছে, উজবেকিস্তান। যখন আমরা লাস্ট আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে, তখনও প্রতিপক্ষ দলের কোচ বলে গিয়েছে যে আমাদের সাথে যেভাবে খেলেছে বাংলাদেশ, সেম খেলাটা যদি উজবেকিস্তানের সাথে খেলে তারা উজবেকিস্তানের না, বিপক্ষে এখানে জিতবে। আমাদের জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট মানে আছে। আপনি কি জিনিসটা দেখেন কিনা? যে আমরা কিন্তু দুইটা ম্যাচ আগে কিন্তু আপনার দুইটা টপ টিমের সাথে আমরা খেলে যাচ্ছি, এটা কিন্তু আমাদের একটা বিরাট প্লাস পয়েন্ট। দুইটা ম্যাচ খেলে আমাদের ভুল ত্রুটিগুলো শুধরাই আমরা কিন্তু উজবেককে পাবো। উজবেক হয়তো আমাদের তো খুব একটা এগিয়ে নেই আমি মনে করি, তা আমাদের মেয়েদের পক্ষে সম্ভব, যে একটা মায়ানমারের ম্যাচ। যখন আজারবাইজান এসেছিল বাংলাদেশে, আজারবাইজানের কোচ বলে গিয়েছিল যে আমাদের সাথে আজকে বাংলাদেশ যে ম্যাচটা খেললো, এই ম্যাচটা যদি এশিয়ান কাপে উজবেকিস্তানের সাথে খেলতে পারে এই পারফরমেন্সটা, তাহলে উজবেকিস্তানের সাথে বাংলাদেশ জিতবে। না, এই ম্যাচটাও আছে, আবার আরেকটা ম্যাচ আপনি যদি দেখেন যে মায়ানমারের মাটিতে মায়ানমারে যে আমরা যে ফুটবলটা খেলেছি, এই ফুটবলটা ওই দিনটা যদি আমাদের হয়, এখানে আমরা জয়লাভ করাও মানে কঠিন কিছু না। আমি মনে করি যে এটা আমাদের জন্য সম্ভব। ছোটন ভাই, মানে আমাদের যে নারী ফুটবলের যে ব্র্যান্ডিংটা বা যে জায়গাটা, আপনি দেখেন যে এশিয়ান কাপে ছেলেরা খেলেছে অনেক আগে, নারীরা প্রথমবারের মতো খেলছে। তো এই মুহূর্তে আসলে মেয়েদের ভিতর কোন মোটিভেশনগুলো কাজ করছে, বা তারা মানে দেখছে যে ট্রেনিং ফ্যাসিলিটিস সবকিছু নিয়ে তারা খুবই হ্যাপি, এই যে হ্যাপিনেসটা সেটা আসলে ম্যাচে ইম্প্যাক্ট করতে পারবে কিনা? অবশ্যই অবশ্যই, কারণ মানসিকভাবে তারা আপনার চাঙ্গা আছে। আর আমি মনে করি যে এই যে আপনার মানসিক যে যে স্পিডটা, এটাই তাদের আপনার গেমে আপনার ভালো খেলার জন্য এটাই শক্তি যোগাবে। এই যে অস্ট্রেলিয়াতে বা হচ্ছে, আপনি তো আসলে চীন, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান সব দলের বিপক্ষে তো আপনার খেলার অভিজ্ঞতা আছে। এই যে বড় ম্যাচগুলো যখন খেলে, ঋতুপর্ণা সহ যারা বড় প্লেয়ার, ওদের আসলে চিন্তা ভাবনা কেমন থাকে ম্যাচের আগে, বা কি ধরনের কথা? আমি একটা এক্সাম্পল আপনাকে দিতে চাই, যে আমরা 18 সালে যখন আমরা মায়ানমারের মাটিতে আপনার আন্ডার 17 সেকেন্ড কোয়ালিফিকেশন খেলতে গেলাম, আচ্ছা, তখন কিন্তু আমরা মায়ানমারের মাটিতে ফুল প্যাকড আপ স্টেডিয়ামে আমরা কিন্তু মায়ানমারের সাথে মনিকার একমাত্র গোলে জয়লাভ করে আসলাম। আচ্ছা, তখন হলো আমাদের মেয়েরা ছিল দূর থেকে, বক্সের বাইরে থেকে গোলটা করেছিল কর্নার থেকে। তো তখন আমাদের মেয়েরা ছিল মনিকা, মারিয়া, এরা ছিল আন্ডার 16, মায়ানমারও 16। আর যখন আমরা সিনিয়র হলাম, তখন আমরা কিন্তু মায়ানমারের মাটিতে সিনিয়র টিমকে কিন্তু হারাইলাম, একই টিমকেই। তাহলে আপনি দেখেন যে আপনার এটা যদি আপনি বিচার করেন, তাহলে আমাদের পক্ষে এখানেও কিন্তু আপনার ভালো করা অবশ্যই সম্ভব। আচ্ছা ছোটন ভাই, আমরা যখন মানে সাফ জিতলাম প্রথমবার সাফ জেতার আগে কি মানে এ ধরনের কাজ করতেছিল, টুর্নামেন্ট যখন খেলতে যে আমরা চ্যাম্পিয়ন হয়েই ফিরতে পারবো, এই ধরনের এতটুকু সাহস ছিল কিনা? এটা খুব ভালো একটা আপনি প্রশ্ন করছেন, যে আমরা যাওয়ার আগে আমাদের ফুল প্রস্তুতিটা আমরা নিয়ে গেছিলাম। তো নেপাল যাওয়ার পরেই প্লেয়ারদের যে আপনার হলো তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই আপনার বোঝা গেছে যে এবার তারা কিছু একটা করবে। তো আমি সবসময় আমার স্টাফকে বলতাম যে তোমরা প্লেয়ারদেরকে সবসময় বুস্ট আপ করো, চাঙ্গা করো। আর ওখানে আমরা নেপালে যাওয়ার পরে আমরা আর্ম ব্যাটালিয়ান মাঠে, আমাদের পুলিশ মাঠে আমাদের প্র্যাকটিস গ্রাউন্ড ছিল। মোস্ট অফ দ্য টাইম আপনার বৃষ্টি হচ্ছিল, আমরা তেমন একটা খুব প্র্যাকটিস বা প্রিপারেশন নিতে পারিনি। কিন্তু আমার প্লেয়ার স্টাফের কাজই ছিল যে প্লেয়াররা কী কী রিকোয়ারমেন্ট আছে, প্লেয়ারকে কীভাবে বুস্ট আপ করা যায়, মানসিকভাবে চাঙ্গা রাখা যায়, সেটাই করা হয়েছে। আপনি জানেন যে ফাইনালে আপনি হাঁটার মতো অবস্থা ছিল না। আমি আর সাবিনা প্রেস কনফারেন্সে গেছি খেলার আগে, ফাইনাল খেলার আগের দিন, হাঁটার মতো অবস্থা ছিল না। সেখানে আপনার বিল্ড আপ ফুটবল খেলে আপনার 3 গোলে জয়লাভ করে। আচ্ছা, মানে ওদের দর্শক এত থাকার পরে দেখেই। আর একটা খুব ভালো জিনিস মনে করছেন যে 18,000 দর্শক, আমাকে ওইখানে সবাই বলছিল, আমাদের যারা জার্নালিস্ট ভাইরা গিয়েছিল, যে আমাদের প্রথম বাধা হলো আপনার দর্শক। কিন্তু আমার একটা জিনিস মনে হয়েছে যে আমি মেয়েদেরকে একটা জিনিস বোঝার চেষ্টা করছি, এটাই আমাদের জন্য হলো পজিটিভ। কারণ তোমরা যদি আর্লি গোল করতে পারো, তাহলে দর্শক শেষ, নেপাল টিম শেষ, সব শেষ। এবং তাই করছে শামসুন্নাহার জুনিয়র। আপনি 11 মিনিটে স্বপ্নার সাবস্টিটিউশন নামার পরে 13 মিনিটে গোল করার পরেই কিন্তু পুরো দর্শক থেমে যায় এবং আমাদের
টিম কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে। আচ্ছা ছোটন ভাই, কি মনে হচ্ছে মানে এই চীনের বিপক্ষে, শক্তিশালী দলের বিপক্ষে, মানে আপনি যদি দু একটা প্লেয়ারের কথা বলতেন যারা আসলে গেম চেঞ্জ করে দিতে পারে, না এখানে কাদের নাম আসলে মাথায় আসে শুরুতেই? আমার এখানে আসে যে আমার আপনার এখানে অনেক গেম চেঞ্জার প্লেয়ার আছে। আপনার রূপনা চাকমা আপনার অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার। তারপরে আপনার হলো শিউলি আজিম, শামসুনার, আপনার সিনিয়র আছেন, মনিকা মারিয়া আছেন, আমাদের ঋতু আছে, আমাদের তুহুরা, আপনার জুনিয়র শামসুন্নাহারও তো ভালো ফর্মে আছে। সে তো একদম আমি মনে করি যে মানে দুর্ধর্ষ একজন Striker. স্ট্রাইকার। মানে সে যে কোনো মুহূর্তে আপনার যে কিছুই করে ফেলতে পারে। আচ্ছা ছোটন ভাই, আমাদের এই মেয়েদের একদম তো ছোট থেকেই আপনি দেখেছেন, মানে এদের ভেতর আসলে মানে মোটিভেশনটা কাজ করে কিভাবে? মানে আমি যদি আরেকটু সহজ করে বলি যে এই যে বড় একটা ম্যাচ, বড় প্রতিপক্ষ, তাদের বিপক্ষে আমার খেলতে হবে। যেমন আমরা যখন ছেলেদের টিম অস্ট্রেলিয়ার সাথে খেলে আমরা 5টা গোল খেয়ে না যাই। এখানে আপনার সবচেয়ে বড় জিনিস যে এই মেয়েরা আপনার ছোটোবেলা থেকেই আমরা যেখান থেকে আসছি, আমাদের যে মেয়েগুলো যেখান থেকে আসছে, প্রত্যেকটা মুহূর্ত তারা আপনি সামাজিক বাধা বলেন বা পারিপার্শ্বিক অবস্থা বলেন, তারা স্ট্রাগল করে আসছে। তাদের মানসিক শক্তিটাই আমি মনে করি সবচেয়ে বড় জিনিস। এবং এই পর্যন্ত আসার পিছনে তাদের মানসিক শক্তি অনেক স্ট্রাগল করছে তারা। তাদের মানসিক শক্তি মানে বিশাল, এইটাই তাদের হলো বড় শক্তি। আচ্ছা আমাদের যে যদি বলি যে মানে পুরো দলটা কিন্তু এখন বেশ ভালো শেপে আছে, বলতে কি ভালো, তারা ট্রেনিং দিয়ে প্রতিদিনই হচ্ছে ট্রেনিং করেছে, ভালো ফিডব্যাক আছে। কিন্তু আমরা দেখলাম যে ট্রেনিং করেছে প্রতিদিন সকালবেলা, কিন্তু ম্যাচটা হচ্ছে আমাদের রাতে, ওদের টাইম আছে সন্ধ্যায়, অস্ট্রেলিয়ার টাইম, বাংলাদেশ টাইম দুপুরে। তো সকালবেলা প্রতিদিন ট্রেনিং করে সন্ধ্যায় ম্যাচ খেলা, এটা একটা প্রবলেম হবে কিনা? না এটা বিগত দিনেও দেখা গেছে যে আমরা সকালে ট্রেনিং করেছি এবং সন্ধ্যায় ম্যাচ খেলেছি। এটা আপনার অনেক ইন্টারন্যাশনাল ম্যাচেই দেখা গেছে, কিন্তু তেমন একটা যে ইম্প্যাক্ট পড়েনি। মাঠের কোনো মানে চেঞ্জ থাকে কিনা, যেহেতু সন্ধ্যায় হালকা ঠান্ডা পড়তে পারে বা হচ্ছে ঘাসে যদি কুয়াশা পড়ে বা এই ধরনের কোনো প্রবলেম হতে পারে কিনা, বা এইগুলা মানে একদিনও যেহেতু না যেহেতু আপনার আমি ফুটবল ফেডারেশনকে আপনি থ্যাঙ্কস জানাই যে তারা আপনার 10-12 দিন আগে মোটামুটি একটা টাইম ওইখানে পেয়েছে, অনেকটা টাইম। এটা হলো আমি মনে করি যে খুব একটা ভালো হয়েছে যে 10-12 দিন 15 দিন আগে আপনার টিম যাওয়াতে আপনার পুরো ওয়েদারের সাথে আপনার পুরোপুরিভাবে মানিয়ে নিয়েছে। এবং মাঠ মানে পারিপার্শ্বিক অবস্থার সাথে তারা আমি মনে করি যে পুরোটাই মানিয়ে নিয়েছে। আচ্ছা আমাদের একজন প্রবাসী ফুটবলার আছে দলের সাথে, দেখেছেন নিশ্চয়ই ছোটন ভাই। তো এই যে মানে বাংলাদেশের ফুটবলে প্রথমে মানে ছেলেদের ফুটবল দিয়ে শুরু হলো, হামজা আসলো, এরপরে হচ্ছে মেয়েদের ফুটবলে যদি বলে আবার পিছিয়ে গেলে উল্টাটাও হয়, আমরা সুমাইয়ার কথাও বলতে পারি। সুমাইয়াও তো জাপান থেকে, মানে তার মা জাপানি, তো সেখান থেকে এসেছে। এখন আসলে ফুটবলে ফোকাসটা কেমন দেখছেন, মানে মেয়েদের ফুটবলে? ছেলেদের ফুটবলে যেমন প্রবাসী বা হচ্ছে অরিজিন ফুটবলারদের নিয়ে যে মাতামাতিটা, এখন কিন্তু মেয়েদের ফুটবলে শুরু হয়েছে, এইটা আসলে কিভাবে দেখছেন? পজিটিভ দিক। আপনার আনিকা আপনার তো ওই আমি যখন ছিলাম তখন থেকে আসলে অনেকদিন ধরে আসলে আলোচনা চলতেছিল। পলসমলি থাকা অবস্থা থেকে মনে হয় লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিল, এখন আসছে, এটা টিমের জন্য অবশ্যই খুব ভালো হয়েছে। কিন্তু আমি মনে করি যে আরও কিছুটা সময় যদি বেশি পাওয়া যেত, টিমের সাথেই করতে পারতো, আরও মানে অ্যাডজাস্টের ব্যাপারটা ভালো হতো। আচ্ছা আনিকাকে আসলে আমরা যারা হচ্ছে গণমাধ্যম কর্মী বা যারা হচ্ছে দর্শক, তারাও আসলে সেভাবে দেখতে পারেনি আনিকা কেমন, বা নিশ্চয়ই কালকের ম্যাচে যদি সুযোগ পায় তখন দর্শকরা দেখতে পারবে। আপনি যেহেতু আনিকার টাচে ছিলেন বা যোগাযোগ হয়েছে আপনি থাকা অবস্থায়, আনিকাকে নিয়ে যদি আপনি একটু বিশ্লেষণ করতেন। না আনিকা আসলে আমি তো ওই দেখার মানে আলাপ আলোচনা যে আসবে, আলাপ আলোচনা চলতেছিল, লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিল, ওইভাবে দেখার আসলে সুযোগ হয়নি। তবে সে যেহেতু আপনার সুইডেন লিগে আপনার সিনিয়র লিগে খেলে, সে অবশ্যই ভালো প্লেয়ার। সে যদি সুযোগ পায় আমি মনে করি যে তার বেস্টটা দিয়ে খেলবে এবং সে নিজেকে প্রমাণ করবে। আচ্ছা ছোটন ভাই, আমাদের আসলে সামনে আসলে অনেক খেলা, আপনি একটা সময় নারী ফুটবল নিয়েই ছিলেন এবং নারী ফুটবলের বাংলাদেশের পরিবর্তনের যে টাইমটা, এই টাইমটাতে আপনি ছিলেন, মিস করেন কিনা? না আপনার এটা তো আপনার অ্যাজ এ কোচ হিসাবে যখন যেখানেই থাকবো সেখানেই ওই জিনিসটা আপনার চেষ্টা করে দেবো। বাট আমরা যখন মানে দলের মেয়েদের সাথে কথা বলি, সবাই কিন্তু আপনাকে মিস করে, কোচ হিসেবে আপনাকে মিস করে, গার্ডিয়ান হিসেবে আপনাকে মিস করে। আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সবাই আপনার কথা বলে মানে যখন আলোচনা হয়। তো ছোটন ভাই, মানে এই যে মেয়েদের জন্য আসলে আপনার মেসেজ বা দোয়াটা কি থাকবে? মেসেজটা কালকে আপনার হলো আমি কার সাথে খেলতেছি এটা ভুলে
নিজেদের সর্বোচ্চটা দিয়েই দেশের জন্য খেলবো এবং ভালো ফুটবল খেলবো, এটাই আশা করি। আর কি অপোনেন্ট এটা আমাদের ভাবার কোনো প্রয়োজন নেই। আর হচ্ছে মানে যদি ধরেন যে চীন তো মানে চ্যাম্পিয়ন দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং 9বারের চ্যাম্পিয়ন, সেক্ষেত্রে যদি আর্লি তারা 2-1টা গোল করে ফেলে, না এটাই হলো আমাদের জন্য চ্যালেঞ্জ হবে যে মানে সেইটা আসলে early কিভাবে যেন সামাল আমরা দেওয়া যায়? গোল যত দেরিতে আমরা গোল কনসিড করবো তত আমাদের গেম আমাদের ফেভারে থাকে। আচ্ছা, হোসে মরিনো একবার চ্যাম্পিয়ন্স লিগ যখন জিতেছিলেন, মানে একেবারে যে দল জিততে পারবে না সেরকম একটা দল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন, তখন আমরা শুনে মানে পরবর্তীতে পড়েছিলাম যে হোসে মরিনোর ট্যাকটিক্স ছিল এরকম যে প্রথমে আমি গোল দেওয়ার চেষ্টাও করব না, জি, চেষ্টা না করে আমি ওয়েট করব লাস্ট পর্যন্ত, এবং লাস্টের দিকে যদি কোনোভাবে একটা গোল দিয়ে দিতে পারি ওইটা নিয়ে হচ্ছে আমি এখন wait এখানে করব। দেখেন আমাদের যে কোচ আছে মিস্টার পিটার বাটলার। উনি অনেক এক্সপিরিয়েন্স, আর আপনার চায়না টিম নিয়ে উনি অনেক অ্যানালাইসিস অবশ্যই করেছেন এবং যেটা বেস্ট সেটাই উনি করবেন, এটা আমরা আশা না, সেটা তো অবশ্যই করবেন। মানে আমরা চাচ্ছিলাম যে যদি শুরুর দিকে যদি আমি মানে আপনি তো কোচ, না এইটাই বিশ্লেষণ তো অবশ্যই উনি করছে, করে উনি তো অবশ্যই পুরো ধারণাটা নিছে। এখন উনি সিদ্ধান্ত নেবেন যে আসলে কালকের ম্যাচে আমাদের কোন জিনিসটা বেটার হবে। মানে আমি একটু জানতে চাচ্ছি মানে এইসব মোমেন্টে আসলে কেমন হয় যদি মানে আপনি মানে আপনার এক্সপিরিয়েন্স থেকে জানতে চাচ্ছি। না যদি- আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে আমাদের ওদের থেকে ওরা আমাদের থেকে অনেক এক্সপিরিয়েন্স টিম, আর ওরা হলো একদম 9বারের চ্যাম্পিয়ন। তো ওরা চাবে যে এই সমস্ত টিমের সাথে যে আর্লি গোল করার জন্য, আর আর্লি গোল করলে এই সমস্ত টিম কি হয় এদের একটু মেন্টালি ভেঙে পড়ে। তো এই জিনিসটা ওরা সুযোগ নেবে, আর আমাদের এটার বিপক্ষে যে আমরা যত দেরিতে আপনার যদি গোল কনসিডার করি কিন্তু ওইটা আমাদের ওয়েট মানে মানে মাতামাতি করবো না আমরা মাতামাতি ম্যাচের করবো, মধ্যে। এটাই হলো আমাদের। আচ্ছা, থ্যাংক ইউ ছোটন ভাই। কথা বলছিলাম গোলাম রব্বানী ছোটনের সঙ্গে, জাতীয় দলের সাবেক কোচ দানি দলের, এবং তার কাছ থেকে অনেক প্রেডিকশন এবং বিশ্লেষণ আমরা শুনলাম।